নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হলো 2026 সালের এপ্রিল মাস প্রতিটি রাশির কেমন যাবে। প্রথমেই একটা জিনিস বলে রাখি যে প্রতিটা দিন, প্রতিটা মাস বা পুরো বছর সব সময় কোনো রাশিরই একসাথে ভালো মন্দ বা মিশিয়ে এইভাবে চলে, কারো পুরো ভালো বা কারো পুরো মন্দ কিন্তু যায় না। এবং এই মতো অবস্থাতে যার যার নিজস্ব গ্রহাবস্থান বা হরস্কোপ এবং তার সাথে হচ্ছে গোচরে বিভিন্ন গ্রহের যে ট্রানজিট হয় বা গোচর ফল হয়, সেগুলো দেখে কিন্তু আমি যাই বলবো তার ফলাফল কিন্তু কম বেশি কিন্তু নির্দেশ করবে। চলুন আজকে দেখে নেওয়া যাক মেষ থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে। প্রথমে আসি মেষ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো প্রথমেই বলি যে অর্থনৈতিক ভাগ্যর দিক থেকে দেখা যাচ্ছে যে আপনাদের আয়ের তুলনায় ব্যয়টা একটু বেশি হয়ে যাবে। এবং শুধু তাই নয়, আপনারা যেখান থেকে কিছু টাকা পাওয়ার ব্যাপার থাকবে বা আসার কথা আছে, দেব করছে, দেবে বলেছে, সেই জায়গাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যাবে বা চেপে যাবে। এছাড়া কিছু ইলেকট্রনিক্স দ্রব্য বা ধরুন গাড়ি, এই জাতীয় বিষয়গুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের খরচ হবে, সুতরাং এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলি মেষ রাশির জাতক জাতিকা এদের কেরিয়ারের দিকে, যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জন্য এই বছরটা বা এই মাসটা যথেষ্ট পরিমাণে আপনাদের ভালো যাবে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে বাইরের কোনো বিনিয়োগ বাড়বে। আচ্ছা, যারা কর্মক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রচণ্ড পরিমাণে কাজের জায়গায় চাপ বাড়বে এবং কর্মস্থল পরিবর্তন করার একটা বিষয় আসবে, বা কখনো কখনো আপনাদের মনে হবে যে যে কাজটা আপনারা করছেন সেই কাজ ছেড়ে অন্য কোনো কাজে যুক্ত হওয়ার কথাও কিন্তু আপনাদের চিন্তা ভাবনার মধ্যে আসবে। এরপরে আসি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের পড়াশোনার দিকটা কেমন থাকবে। তো যদি দেখা যায় যে যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মোটামুটি একটা পড়াশোনার মান যেমনই চলুক না কেন আপনাদের কিন্তু রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসবে না। দেখা যাচ্ছে যে আপনারা হয়তো খুব ভালোভাবে পড়াশোনা করেছেন, কিন্তু লেখার হলে বা পরীক্ষা হলে লিখতে গিয়ে আপনারা ভুলে গেছেন, বা সামান্য সামান্য কোনো মিস্টেকের কারণে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা লাভ করতে পারবেন না। এরপর যারা আছেন উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পারিপার্শ্বিক অশান্তির কারণে বা পরিবারগত অশান্তির কারণে অনেক সময় আপনারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না। প্রচুর পড়াশোনা করছেন, ধৈর্য ধরে পড়ছেন, কিন্তু হঠাৎ হঠাৎ করে যেন ভুলে যাচ্ছেন, যার ফলে যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও বলবো যে একটু ধৈর্য ধরে পড়াশোনা করুন। সব খুব বেশি টেনশন, আমি ভুলে যাচ্ছি বা আমি মনে রাখতে পারছি না, এই বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা বা নাড়াচাড়া করবেন না। তাহলে কি হবে, আপনাদের মনোবল ধীরে ধীরে কিন্তু বাড়বে। হরস্কোপের যে এখন পজিশন আছে এই পজিশন অনুযায়ী অতিরিক্ত টেনসড হয়ে পড়া, অতিরিক্ত ভয় ভীতি পাওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনাদের চলতে থাকবে। তাই নেগেটিভ দিকগুলোকে খুব বেশি পাত্তা না দিলে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত ফল লাভ করবেন, এই সম্ভাবনাটা কিন্তু আছে। যদি অতিরিক্ত ভেবে ফেলেন যে আমার দ্বারা কিছু হচ্ছে না বা আমি মনে রাখতে পারছি না, তাহলে কিন্তু স্বাভাবিক ফল লাভ বা আপনাদের যে কাঙ্ক্ষিত ফল লাভ সেটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নাও হতে পারে। এরপরে বলি মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্য ভাগ্যের দিকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিন্তু আপনাদের পা নিয়ে প্রচণ্ড সমস্যা দেখা দেবে এবং হচ্ছে আপনাদের প্রচণ্ড পরিমাণে যাদের জ্বর আসবে, তো জ্বর একবারে নামতে চাইবে না, অর্থাৎ হাই ফিভারে ভুগবেন, পায়ে যন্ত্রণা হবে বা পায়ের শিরায় টান ধরবে এবং পেট নিয়ে সমস্যা দেখা দেবে। ডান চোখটা নিয়ে একটু সমস্যাটা আরেকটু বেশি বাড়বে, বা ডান চোখটা সঠিকভাবে দেখতে না পাওয়া, ডান চোখে যে কোনো রকমের একটা সমস্যা কিন্তু আপনাদের তৈরি হবে। তাই এই দিকে আপনাদের একটু সাবধানে থাকতে হবে। এরপরে আসি
যারা মেষ রাশি জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন যাবে? সম্পর্কর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা আপনাদের মধ্যে সম্পর্কের মধুরতা বজায় থাকবে। কিন্তু যারা প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কে দূরত্ব বাড়বে। একে অপরকে অহেতুক সন্দেহ, অহেতুক তাকে নিয়ে চিন্তা ভাবনা করা বা ছোট জিনিসকে, ছোট ছোট আবেগগুলোকে, ছোট ছোট বিষয়গুলোকে খুব বড় করে দেখার জন্য সম্পর্কের মধ্যে কিন্তু একটা চিড়চিড়ে ভাব ধরবে এবং দূরত্ব তৈরি হবে। এরপরে আসি আমি বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনাদের আয়ের পরিমাণ যথেষ্ট ভালো থাকবে এবং আপনারা সেখান থেকে কিছু শুভ কাজে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা ব্যয়ও করবেন। অর্থাৎ ভালো কোনো কাজে আপনার ইনকামের কিছু অংশ দান করার যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ আয়ও যেমন বজায় থাকবে, ব্যয়ও কিন্তু তেমন বজায় থাকবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা। কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা কোনো পার্টনারশিপ ব্যবসার মধ্যে ঢুকবেন না। যে ব্যবসা আপনাদের চালু আছে আপনারা সেটাকেই চালাতে থাকুন বা সেটাকেই আগিয়ে নিয়ে যেতে থাকুন। মাঝে মধ্যে আপনাদের ব্যবসার জায়গায় কোনো সরকারি প্রবলেম আসতে পারে, অথবা আপনাদের যারা অধস্তন কর্মচারী আছে তাদের সাথে কিন্তু আপনাদের একটা বচসার যোগ কিন্তু রয়েছে। এরপরে বলি যে বৃষ রাশির জাতক জাতিকা যারা আছে, যারা চাকরি ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে কাজের জায়গায় হঠাৎ করে আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে চট করে অন্যদের চোখে কিন্তু একটা ধাঁধা লাগিয়ে দিতে পারেন। তবে কাজের প্রেশার কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে এবং কর্তৃপক্ষের সাথে, আপনাদের কর্মস্থলে যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের সাথে কিন্তু একটু বচসায় জড়িয়ে পড়া বা মনোমালিন্য হওয়া, এই বিষয়টা কিন্তু থাকবে। তাই বুঝে কথা বলার চেষ্টা করুন। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা শিক্ষার্থীর ক্ষেত্রে বলবো যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছে পরিবেশের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না, মানসিক চঞ্চলতা বা বলতে পারেন একটা উদাসীনতা ভাব অতিরিক্ত পরিমাণে আপনাদের মধ্যে দেখা দেবে, যার ফলে জানা জিনিসও কিন্তু ভুলে আসবেন এবং দেখা যাচ্ছে যে আপনি অনেকবার পড়াশোনা করেছেন কিন্তু মনে রাখতে পারছেন না। অর্থাৎ স্মৃতি সংক্রান্ত একটা কিন্তু সমস্যা আপনাদের দেখা দেবে, যার ফলে যেটা কাঙ্ক্ষিত রেজাল্ট, সেই কাঙ্ক্ষিত রেজাল্টের মান কিন্তু খুব ভালো না, খুব মন্দও না, একটা মোটামুটি একটা স্থান বজায় করবে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং খুব ছোট ছোট কৌশলকে কাজে লাগাতে যদি পারেন পড়াশোনার ক্ষেত্রে, খুব ছোট ছোট কৌশল, তাহলে কিন্তু আপনি আরও বেশি ভালো রেজাল্ট লাভ করবেন এবং পড়াশোনার মানটা কিন্তু আরও ভালো বাড়বে। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের মুখমণ্ডল নিয়ে বা দাঁত নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে এবং আপনি আপনার মায়ের শরীরটাকে একটু খেয়াল করবেন যাতে মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে একটু ভোগার কিন্তু যোগ রয়েছে এবং দেখা যাচ্ছে যে একটু জলজ বিষয় থেকে, অর্থাৎ জলবাহিত কোনো রোগে আপনারা ভুগতে পারেন। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সম্পর্ক কেমন যাবে? সম্পর্কর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন সেই জায়গায় দেখা যাচ্ছে যে একটু চিড়চিড়ে ভাব থাকবে বা একটা গোপন চাপা অভিমান থেকে মানসিক দূরত্ব বাড়বে। কিন্তু আর একটা জিনিস, আপনারা যারা দম্পতি আছেন বা যারা অলরেডি বিবাহিত তাদের অপোনেন্টের কাছ থেকে, অর্থাৎ আপনি আপনার পার্টনারের কাছ থেকে কোনো বিষয়ে অর্থ লাভ বা কোনো আয় বা কোনো কিছু আপনারা প্রাপ্ত হবেন, লাভবান হবেন। এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা প্রেমজ রিলেশনে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে
কথার মধ্যে একটা সমঝোতা বজায় রাখুন, বা যে কথাটা দিচ্ছেন সেই কথাটার দায়িত্ব পালন করা বা কথাটাকে বজায় রাখার চেষ্টা করুন। নতুবা কথা দিয়ে কথা না রাখতে পারার কারণে মানসিক দূরত্ব কিন্তু ধীরে ধীরে বাড়বে। তাই অবশ্যই এই দিকগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশিদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদেরও দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে ইনকাম বাড়বে এবং তার সাথে সাথে কিন্তু ব্যয়ের মাত্রাও কিন্তু বাড়বে। অবশ্যই আপনারা শুভ কাজে কিন্তু ব্যয় করবেন। এরপরে আসি যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসায় বিদেশি বিনিয়োগ কিন্তু বাড়বে। কিন্তু আপনাদেরও বলা হচ্ছে কোনো পার্টনারশিপ ব্যবসায় চট করে যাবেন না, কোনো শেয়ারে কিন্তু চট করে এখন অন্তত এই মাসটা ইনভেস্ট করবেন না। যেমন চলছে তেমনই কিন্তু চলতে থাকবে। যারা কর্মস্থলে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে কর্মস্থলে হঠাৎ করে কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনাদের কাজের জায়গায় হঠাৎ করে একটা বিশৃঙ্খলা বোধ তৈরি হবে এবং যে জায়গাটা আপনি পেতে চাইছেন কাজের ক্ষেত্রে সেই জায়গাটা হঠাৎ করে কিন্তু একটা চেপে যাবে এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে হঠাৎ করে মনোমালিন্য শুরু হবে। তাই বুঝে কথা বলার চেষ্টা করবেন এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের প্রাইমারি এডুকেশন কেমন যাবে, অর্থাৎ প্রাইমারি শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রচণ্ড রাগ, জেদ, অভিমান এগুলো অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে আসল যে জায়গাটা অর্থাৎ পড়াশোনার জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে কি হবে, কাঙ্ক্ষিত ফল লাভ হবে না। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান এবং রেজাল্ট দুই কিন্তু ভালো থাকবে। যদি একটু পরিশ্রম করতে পারেন তাহলে পড়াশোনা এবং পড়াশোনার রেজাল্ট দুই কিন্তু আপনাদের ভালো ফল আপনারা লাভ করবেন। এরপরে আসি মিথুন রাশি জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে? তো স্বাস্থ্য ভাগ্যের থেকে দেখা যাচ্ছে যে আপনাদের হাঁটু নিয়ে কোনো সমস্যা দেখা দেবে এবং হঠাৎ করে আপনাদের বুক পজিশনে বা লাংস নিয়ে কোনো সমস্যা নিঃশ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকা, যারা সম্পর্কের মধ্যে যুক্ত আছেন সম্পর্ক কেমন থাকবে? যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের দম্পতিদের মধ্যে সম্পর্কের মাধুর্যতা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে এবং এটা অগ্রসর হবে। কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা ভালো সম্পর্কের মাধুরতা বজায় থাকলেও শেষের দিকে কিন্তু একটু সমস্যা দেখা দেবে, অর্থাৎ চাপা রাগ, চাপা অভিমান এইগুলো কিন্তু বেড়ে যাবে। এরপরে আসি আমি কর্কট রাশি জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে? অর্থনৈতিক ভাগ্যের দিকে দেখা যাচ্ছে যে একটা কাজের পরিসর বা টাকা আসার জায়গা সৃষ্টি হলেও হঠাৎ করে কিন্তু চেপে যাওয়ার একটা বিষয় থাকবে। যারা সরকারি পেনশন পান তাদের ক্ষেত্রেও কিন্তু একটা হঠাৎ করে সরকারি কোনো সমস্যার কারণে টাকাটা সঠিক টাইমে আপনারা পাবেন না, অর্থাৎ সঞ্চিত অর্থ বা লিকুইড মানির থাকার একটা অভাব বা একটা কৃত্রিম অভাব বোধ কিন্তু আপনাদের তৈরি হবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা, যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার জায়গায় হঠাৎ করে লিগালি কোনো সমস্যা তৈরি হবে, সরকারিভাবে কোনো আইনি নোটিশ পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। এছাড়া হচ্ছে আপনাদের ব্যবসার জায়গায় যদি কোনো অধস্তন কর্মচারী থাকে তার দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই মাসে কোনো নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন না বা কাউকে পার্টনার হিসাবে ঢোকাবেনও না। এরপরে আসি যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন, অর্থাৎ কর্মস্থলে দেখা যাচ্ছে আপনাদের কর্মস্থলে আপনারা যে জায়গাটা আপনারা পেতে চেয়েছেন সেটা প্রথমের দিকে না পেলেও পরবর্তীকালে আপনারা একটা কাঙ্ক্ষিত জায়গা অর্থাৎ আপনারা যে একটা উচ্চ পদ বলুন, একটা উচ্চ জায়গা বলুন, এই জায়গাটা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। এরপরে আসি
কর্কট রাশি জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনার মান ভালো থাকলেও অদ্ভুতভাবে লেখার জায়গায় অর্থাৎ পরীক্ষার হলে আপনারা লিখতে গিয়ে অনেক সময় অন্যমনস্ক হয়ে পড়বেন, যার ফলে রেজাল্টের মান ভালো হবে না। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু পড়াশোনার জায়গাটা চাপটা প্রচণ্ড বাড়বে। আপনারা পড়াশোনা করলেও মাঝে মাঝে মনে হবে যেন আমরা ভুলে যাচ্ছি। খুব বেশি টেনশন করবেন না, টেনশন না দেখবেন যে আপনাদের রেজাল্ট, পড়াশোনার মান এবং রেজাল্ট দুই কিন্তু ভালো থাকবে। তাহলে এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যারা মেয়েরা আছে তারা কোনো গাইনোকাল সমস্যায় পড়তে পারেন, এবং যারা ধরুন ছেলেরা আছে তারা সেক্সুয়াল অর্গানে কোনো রকম সমস্যার কারণ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হচ্ছে আপনারা ডান চোখ নিয়ে সমস্যায় পড়বেন, দাঁতের মাড়ি নিয়ে একটু সমস্যা দেখা দেবে, দাঁত এবং দাঁতের মাড়ি নিয়ে সমস্যা দেখা দেবে। হঠাৎ করে আপনাদের হাড়ে একটা লাগার বা কোমর থেকে একটা যন্ত্রণা শুরু হতে পারে। তো এই দিকগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সম্পর্ক কেমন যাবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, একটা চাপা অভিমান যত দিন যাবে তত কিন্তু একটা বাড়তে থাকবে এবং সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকবে। এরপরে বলি যারা প্রেমজ রিলেশনে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসের প্রথমার্ধের দিকটা সম্পর্ক আপনাদেরও ভালো যাবে না। যাদের বিবাহ আগিয়ে নিয়ে যাওয়ার কথা চলছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে থেমে যাওয়া বা স্থগিত হয়ে যাওয়ার একটা ব্যাপারও কিন্তু থাকবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। নমস্কার।